তন্ত্র সাধনা অথবা তন্ত্র সাধনা রিলেটেড হরর, এই জনরাটা হরর প্রেমীদের অত্যন্ত প্রিয় এবং এই জনরাটা দিনকে দিন খুব পপুলার হচ্ছে। এই ঘরানার যত বই আছে তার অনেকগুলোর নাম হয়তো অলরেডি আপনারা শুনেছেন, কিছু না হোক অন্তত তারানাথ তান্ত্রিকের নাম তো অবশ্যই শুনেছেন। তো এখন আমাদের অতি সুপরিচিত লেখক দিবাকর দাস এই ঘরানাতে ওনার সিগনেচার রাখতে চলে এসেছেন ওনার এই সিরিজের প্রথম বই কালতন্ত্র নিয়ে, লাল মিয়া ফকির সিরিজ। তো কালতন্ত্র বইটা আমি দিবাকর দা যেদিন বাংলা বাজারে প্রথম আসেন সেদিনই ওনার হাত থেকে আমি নেই, ওনার অটোগ্রাফ সহ। এবং এই কপিটা অবশ্যই আমার সংগ্রহে থাকবে সবসময়, এটা কাউকে দেওয়া হবে না কখনোই। এই ঘরানার যতগুলো বই বাজারে অ্যাভেইলেবল আছে তার থেকে এই বইটা একটু ভিন্ন মাত্রার এবং এটা একটা ভিন্ন আঙ্গিক যোগ করতেছে। ইন দ্য সেন্স যে সাধারণত তন্ত্র সাধনা রিলেটেড হরর বইগুলোতে শুধুমাত্র তন্ত্র সাধনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, বাট এখানে ফকিরি সাধনাও ইন্ট্রোডিউস করা হয়েছে। তো প্রথম যখন এই জিনিসটা বইটা পড়তে গিয়ে যখন শুরুতে এই জিনিসটা ইন্ট্রোডিউস করা হয় তখন আমি একটু স্কেপটিক্যাল হয়েছিলাম যে কেমন হবে জিনিসটা, খাপছাড়া হয়ে যাবে না তো, এটা তন্ত্র সাধনার সাথে ফকিরি সাধনার কি মেলবন্ধন আদৌ হয়। আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে দিবাকর দাস এই দুই ধরনের শক্তির মাঝে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করছেন এবং খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন। উপন্যাসিকাটা এটা খুব বড় না, এটা মোটামুটি আপনি চাইলে এক বসায় পড়ে শেষ করতে পারেন। এটা প্রকাশিত হয়েছে উপকথা থেকে এবং এটার প্রাইসও খুব কম এবং বইটা পড়তে গেলে আপনি একেবারেই বোর হবেন না। শুরু থেকেই কাহিনী অত্যন্ত দুর্দান্ত গতিতে আগায় এবং ক্লাইম্যাক্স দারুণ। ক্লাইম্যাক্স আপনাকে একটা অপূর্ব তৃপ্তি এনে দিবে। এখন কথা হচ্ছে, বইতে যদি অ্যান্টাগনিস্ট বা ভিলেন এই ক্যারেক্টারটা যদি জুৎসই না হয় তাহলে কাহিনীটা ঠিকমতো জমে না। বাট এখানে নিশিকান্ত নামের যে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে অত্যন্ত শক্তিধর এবং লাল মিয়া ফকিরের সাথে টক্কর দেওয়ার মতোই ক্যারেক্টার ছিল। তো দিবাকর দার কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে ওনার এই সিরিজের আরও বই রিলিজ করার ইচ্ছা আছে এবং সেটা ডিপেন্ড করবে এই বইটার সাফল্যের উপরে। এবং মার্কেট থেকে এবং বই প্রকাশকদের কাছ থেকে যে খবরটা পাইছি সেটা হচ্ছে যে এই বইটা খুব ভালো সাড়া ফেলছে এবং এটার প্রথম এডিশনের অলমোস্ট প্রায় শেষ। বুক হারবারের কাছে এটার আর কোনো কপি নাই। এই বইটা আমাকে গিফট করা হয়েছিল বুক ক্যাফে থেকে, আর রংধনু বুক শপে আমি অল্প কয়েকটা কপি দেখছি, 8-10টার মতো হবে। তো আপনারা যারা এই বইটা কালেক্ট করতে চান অতি দ্রুত রংধনু বুক শপে নক দেন। আর এই বইটাকে অল ইন অল আপনারা লাল মিয়া ফকিরের অরিজিন স্টোরি হিসাবে ধরতে পারেন। তো এই অরিজিন স্টোরিটা পড়ে ফেললে দেন এই সিরিজের বাকি যে বইগুলা আসবে ওগুলা আরও বেশি উপভোগ্য হবে আপনার কাছে। একটা জিনিস মাথায় রাখবেন, বইটা খুব অ্যাডাল্ট থিমে লেখা এবং এটা অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্কদের জন্যই, প্রাপ্ত মনস্কদের জন্য। তো এটা বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখাটাই উত্তম হবে। আর তন্ত্র সাধনা রিলেটেড আরও কতগুলো বই আমার কাছে আছে, এগুলো নিয়ে আমি একদিন আলাদা একটা সিরিজ করতে চাচ্ছি অথবা মেবি কোনো লাইভ সেশনে বসে আপনাদের সাথে কথা হবে। বাট আজকে কালতন্ত্রের ব্যাপারে এই পর্যন্তই।